আমি অবশ্য আজকে এখানে কোনো স্পেশাল তো কোনো এপিসোড তো নিয়ে আসিনি। তবে এইটুকু বলতে চাই যে আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটা তো নিশ্চয়ই জানেন যে আনন্দ চট্টোপাধ্যায় যে কিনা আহ, আমার চ্যানেলে রীতিমান চট্টোপাধ্যায়, হ্যান্ডেল @, রীতিমান, RITIMAAN, এখানে যে একটা সিরিজ চলতো, নোন ওয়ার্ল্ড আননোন ফ্যাক্টস, এটা তো নিশ্চয়ই জানেন। এটা আপনারা দেখেছেন, টোটাল 12টা এপিসোড আছে। এটা আমার বাবা করেছিলেন এবং আমি ওনার ছেলে প্রীতিমান চট্টোপাধ্যায়। তো সেই হিসেবে বলতে গেলে এপিসোডগুলো অবশ্য রেকর্ড করেছিলাম আমি, তৈরি করেছি আমি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো, যখন এই সিরিজটা যখন প্রথম চালু হলো, কিন্তু গন্ডগোলটা কোথায় হলো সেটা হচ্ছে যে আজকে আমি আমার জীবনে প্রত্যেকটা যে এপিসোডগুলো যে করেছি, সেখানে যে আমি ইউটিউবকে, আমি আমার জীবনে 17টা বছর, 2009 থেকে আজকে 2026, 17টা বছর যে আমি ইউটিউবকে দিয়েছি, তার বিনিময়ে আজকে আমি কি পেলাম। আমি প্রথম যখন আহ, এই এপিসোডগুলো করার সময় যখন আমি রেকর্ড করতাম, তখন আহ, তখন তো 4K ক্যামেরা তো আমার কাছে ছিল না। আজকে আছে, তাই আপনি 4K দেখতে পাচ্ছেন। কিন্তু সবচেয়ে ব্যথা দেওয়ার ব্যাপার হচ্ছে যে প্রথম যখন আমার হাতে ইউটিউবের তরফ থেকে যখন আমার কাছে এই কাগজটা যখন আসে, ভালো করে দেখে নিন। এই কাগজটা এই কাগজটা যখন আসে, তখন কিন্তু আমার কাছে এটা একটা প্রাইজ হিসেবে ছিল। আর শুধু তাই নয়, আপনি এরপরেই দেখতে পাবেন একদম স্ক্রিনের পাশেই যে এটা ছাড়াও যখন কিনা আমার কাছে গুগল অ্যাডসেন্সের যখন লেটার আসে আমার কাছে, তখন আমি, সেটাও আমার কাছে একটা বিরাট বড় প্রাইস ছিল। আমি এই যে বলতে গেলে বলতে পারি একদম সোজা কথায়, সেটা হচ্ছে যে এই পুরো ব্যাপারটা বলতে গেলে যে যখন গুগল অ্যাডসেন্স থেকে যখন লেটারটা আসে, সেটা আমার কাছে যে প্রাইসে ছিল, যেটা একটু আগে আমি আপনাদের বললাম, সেটা হওয়ার পরেও আমি যে টোটাল 12টা এপিসোড যে করেছিলাম, 12টা এপিসোড এখনও রয়েছে আমার চ্যানেলে। আপনারা তো নিশ্চয়ই দেখেছেন, সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স যারা দেখেছেন, তারা তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমি কেন বলছি এই কথাটা। সেটার কারণ হচ্ছে যে এটা হওয়ার পরেও আমি অনেক চেষ্টা করেছিলাম যে আরো এপিসোড আরো বাড়াবো, কিন্তু দুর্ঘটনাবশত আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। কিন্তু যে সময় অ্যাকচুয়ালি গুগল অ্যাডসেন্স থেকে লেটার আসার পর যখন আমি এপিসোডগুলো অ্যাকচুয়ালি ভেবেছিলাম আরো বাড়াবো, আরো অনেক মানে সিরিজটাকে আরো বাড়াবো আর কি, 12 পরে তারপরে 13, 14, 15, 13 নম্বর এপিসোডটা এটা, যেটা আমি কমপ্লিট করতে যাচ্ছিলাম, সেই এপিসোডটা আমি কমপ্লিট করতে পারিনি। কেন পারিনি? কারণ যে হার্ড ডিস্কে সেই রেকর্ডিংটা ছিল, সেই হার্ড ডিস্কটা আমার তখন নষ্ট হয়ে গেল। কিন্তু যেহেতু হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেল, তার মানে এটাই দাঁড়ায় যে রেকর্ডিংটাও আমার গেল, আমি ওটা আপলোড করতে পারলাম না, আমার হাতের বাইরে চলে গেল। কিন্তু 12টা এপিসোড শুধু রেকর্ডিংই নয়, বাবাকে আমি অ্যাজ আ ন্যারেটর হিসেবে অলওয়েজ আমি সবসময় একদম স্ক্রিনের সামনে রেখেছি, কিন্তু স্ক্রিনের পেছনে যে রোলটা ছিল পুরোপুরি,
রেকর্ডিং থেকে শুরু করে তারপর সেটাকে ইম্পোর্ট করে আমার কম্পিউটারে নিয়ে সেটাকে এডিট করার পর তারপরে সেটাকে ঠিকমতো কালার কারেকশন, তারপরে ঠিকমতো অডিও এবং তার সঙ্গে ভিজুয়াল স্টাইল এবং তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড সাউন্ড সবকিছু এভরিথিং সবকিছু আমারই হাতের খেলা, ঠিক আছে। কিন্তু ইউটিউব আমাকে সেই স্বীকৃতিটা দেয়নি। এটা সবচেয়ে মানে কি বলবো, মানে খুব মানে কি বলবো, মানে বলতে গেলে প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার এখন এই মুহূর্তে। কারণ একটু আগেই আমি জাস্ট এই যে এখন আপনাদেরকে এই যে যেটা বলছি এটার আগে আমি কিছুক্ষণ আগেই আমি ঘরের কোণার মধ্যে পড়েছিলাম, যেখানে কিনা আমার মাথাটা আবার ফাটতে পারতো। কেন আবার ফাটতে পারতো কথাটা বললাম? কারণ এর আগে যখন কিনা আমি এই রেকর্ডিং গুলো করতাম সেই সময় যে আমি যে কত ক্ষতবিক্ষত হয়েছি কেন? কারণ আমি PVNH বলে একটা এপিলেপসি আছে, যেটাকে কিনা বলে সোজা ভাষায় বলতে গেলে ডাক্তারদের কথা অনুযায়ী সেটাকে বলা হয় পেরিভেন্ট্রিকুলার নোডুলার হেটারোটোপিয়া। এই রোগ কিন্তু সাধারণ কোনো রোগ নয়। এটা বলতে পারেন এটা ভগবানেরই দেওয়া কোনো অভিশাপ হবে আমার উপরে। কিন্তু আমি যে এই এপিসোডগুলো যে করে গেছি তার জন্যই কিন্তু আজকে বলতে গেলে কিন্তু সেখানে তখন আমি এটা আমি তখন পেয়েছিলাম, কিন্তু এটা পাওয়াতে কিন্তু আমার কোনো লাভ হলো না। কেন জানেন? কারণ এই রিসেন্ট জাস্ট 5 দিন আগে ঠিক আবার সেম এরকমই আবার একটা কাগজ, মানে যেটা কিনা আমি দেখো প্রিন্ট আউট বার করেছি, এটা আমার জিমেলেই এসেছিল। ঠিক আমার জিমেলেই আবার ঠিক সেম টু সেম আরেক ধরনের কাগজ আসে, যেখানে কিনা দেখায় যে আমার সাবস্ক্রাইবার শুধু একজনই কমেছে, কিন্তু কোনো ওখানে কোনো লাভ হয়নি। ওখানে টোটাল আপলোড হয়েছে একখানা ভিডিও, এপিসোড বলবো না, সরি, একটা ভিডিও খালি, কিন্তু আমি অ্যাকচুয়ালি আপলোড করেছিলাম 2টো ভিডিও। এবার এই কারণে বলতে গেলে সোজা ভাষায় সেটা হচ্ছে যে গুগলের সঙ্গে আমার কিন্তু কোনো ঝামেলা নেই, কিন্তু গুগলেরই তো একটা পার্ট হচ্ছে ইউটিউব যে আমাকে স্বীকৃতি দিল না। আমি যে পুরো দীর্ঘ 17টা বছর মানে যে আমি দিলাম ইউটিউবকে, আপনারা নিশ্চয়ই হয়তো এখন বুঝবেন না, কারণ আপনারা যেহেতু ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স যারা এটা দেখছেন বা যারা এটা হয়তো মজা করে দেখছেন, দেখতে দেখতে হাসছেন, মজা করছেন, ঠিক আছে। কিন্তু এই যে দিল না স্বীকৃতিটা, যেখানে কিনা আমি টোটাল 4টে ইউটিউবের বাটনস যে আমি পাই, সেটার যে আমার অধিকার আছে, সেই অধিকারটা আমি পেলাম না। গন্ডগোলটা কোথায় হলো? কারণ বাবা অসুস্থ হয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে যখন গুগল অ্যাডসেন্সের লেটারটা যখন আমার হাতে এসছিল, তখন থেকে আমার কিন্তু চ্যানেলটা মনিটাইজড হয়েছিল। এবার চ্যানেলটা মনিটাইজড হওয়ার কারণে কিন্তু আমার সেখান থেকে ইনকাম হওয়া স্টার্ট হতো। আমি ইউটিউব থেকে আমি বলতে গেলে সোজা ভাষায় বলতে গেলে বলবো যে সেখান থেকে আমার একটা ইনকাম স্টার্ট হতো, আমি বলতে পারতাম। কারণ নালে আজকে আমাকে নানান লোকের কাছে কেন শুনতে হয় যে আজকে যে 12 বছর বয়স থেকে যে আমি বললাম যে আমার এই PVNH এর রোগ নিয়ে আমি যে ভুগছি, ঠিক আছে, এটার কষ্টটা হয়তো আপনারা সহজে বুঝবেন না, যাদের হয়েছে তারা হয়তো খুব ভালো করে বুঝবেন যে এর কষ্টটা কত দূর অবধি। ভিডিওর একদম শেষের দিকটায় যখন কিনা আমি আপনাদেরকে আমার ক্ষতবিক্ষত চেহারাগুলো যখন আমি দেখাবো, তখন হয়তো আপনারা খুব সারপ্রাইজড হবেন
যে কেন এই কথাটা বলছি, কারণ এই ভিডিওটা কোনো সাধারণ ভিডিও আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি না। এটা আমি সোজা কথা বলতে গেলে আহ উফ, বলতে গেলে একদম সোজা কথায় যে এটা একটা মানে আমার একটা অভিযোগ ইউটিউবের বিরুদ্ধে। এটা অভিযোগ এবং অভিমান। আমি যে 4টে বাটনস যে পাই এবং আমার যে 17 বছর যে ইউটিউব যে আমার থেকে নিল, সেই সেই 17টা বছর কি ইউটিউব আমাকে ফিরিয়ে দিতে পারবে? পারবে কি? আপনারা নিজেরাই বলুন না। ইউটিউব আমাকে আমার 17টা বছর ফিরিয়ে দিতে পারবে? আজকে আমার বাবা অসুস্থ কেন? কারণ আমার এই ব্ল্যাকআউট হওয়ার কারণে, এই পিভিএনএইচ এর কারণে, যেহেতু আমি ব্ল্যাকআউট হয়ে যাই এবং পড়ে যাই, এই কারণে আমার একবার না দুবার না 40 বারের বেশি মাথা ফেটেছে। 40 বার। 40 বারের বেশি মাথা ফেটেছে। তার একমাত্র আই উইটনেস আমার মা বাবা। তারাও কিন্তু অসুস্থ। মায়ের কথাও ধরছি এখানে, কারণ মাও অসুস্থ। কিন্তু বাবা বাবা কেন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন? কারণ যখন সে কন্টিনিউয়াসলি দেখছে যে বারবার তার ছেলে যে কিনা এত বড় কাজ করেছে ইউটিউবের জন্য, এতগুলো এপিসোড সে বানিয়েছে এবং এপিসোডগুলো 12টা এপিসোড হয়তো শুনলে আপনারা ভাববেন যে 12টা এপিসোড তো ছোটখাটো ব্যাপার, 12টা এপিসোড বানিয়ে কি এমন ইনকাম করার মতো রাস্তা পেয়েছে? কিছুই পায়নি। কিন্তু আপনারা যারা ভিউয়ার্স যারা সাবস্ক্রাইবার্স, তাদের মধ্যে কেউ একজন যদি কখনো ভিডিও এডিট করে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন যে 12টা এপিসোড যে কথাটা আমি বারবার বলছি, সেখানে একটা এপিসোড যদি আমি বলি, যদি একটা এপিসোড এডিট করতে কতটা আমাকে রক্ত জল করতে হয়েছে, মানে রক্ত আমার শরীর থেকে বার করতে হয়েছে, সেটা কিন্তু আমি কোনো ইউটিউবের থেকে আমি কিন্তু কোনো রকম লাভ পাইনি। ইউটিউব আমাকে সেটার কোনো দামই দেয়নি। কারণ ইউটিউব জানে যে কতজন সাবস্ক্রাইবার্স বাড়লো, কতজন সাবস্ক্রাইবার্স কমলো, তাদের ভিউয়ার্স কত এবং মানে ওয়াচ টাইম কত, এগুলো এরা দেখবে। এরা মানুষের সেন্সিটিভিটি, তাদের ফিলিংস নিয়ে তাদের কিন্তু কোনো রকম তাদের কোনো বোধশক্তি নেই, সোজা কথা বলতে গেলে। কিন্তু আপনারা যেহেতু ভিউয়ার্স, আপনারা সেই জন্য খুব ভালো করে জানবেন যে কেনই আমি এই কথাটা বলছি। এটা যে মানুষকে ভেতর থেকে কতটা টুকরো টুকরো করতে পারে। মানে আমি যে দীর্ঘ 17টা বছর যে আমি ইউটিউবকে দিলাম এবং তার জন্য যে আমাকে কত রক্ত ঝরাতে হয়েছে, কতবার হসপিটালে ভর্তি হতে হয়েছে, সেগুলো আপনারা একদম ভিডিওর একদম শেষে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? এই কারণে আমি এটাই বলবো যে আপনারা যে এই ভিডিওটা দেখছেন, যদি কেউ মানে যারা হয়তো সিরিয়াসলি দেখছেন বা কেউ হয়তো মজা করে দেখছে যে ঠিক আছে একটা ছেলে বলে যাচ্ছে, আরে সব কিছুর পেছনে আমারই হাত। লাইটিং থেকে শুরু করে, ক্যামেরা সেটআপ থেকে শুরু করে, বাবার গায়ে মাইক লাগানো, সবকিছু এভরিথিং আমার নিজের হাতে করা। ঠিক আছে? এটা হয়তো আপনারা বুঝবেন না। সেটআপ করা থেকে শুরু করে তারপর রাত জেগে জেগে এডিটিং করা, তার পরের দিন সেটাকে সঙ্গে সঙ্গে ইউটিউবে আপলোড করা এবং তার যে একটা থাম্বনেল তৈরি করতে হবে, সে থাম্বনেল তৈরি করা, সেটার যে কি বলবো, মানে আমাকে ইউটিউব আমাকে কোনো
কোনো রকম মানে স্বীকৃতি দেয়নি। আমি এই কারণে আজকে আমি চেঁচাবো না, তবে এটুকু আমি বলতে পারি যে ইউটিউব আমার সঙ্গে যেটা করেছে সেটা আমি বলবো যে যেটা একসময় যে কাগজটা আমার কাছে খুব মানে দামি ছিল, প্রাইস মনে হয়েছিল, আজকে এটা শুধু কাগজের টুকরোই মনে হচ্ছে, কাগজের টুকরো। এবার বুঝতে পারছেন যে কেন আমি এই কথাগুলো বলছি? আপনারা একবার ভেবে দেখুন। ১৭টা বছর আমার থেকে কেড়ে নিল, তার জন্য আমি সিইও নীল মোহনকে আমি ডাইরেক্ট বলছি, আমি $20 মিলিয়ন সে ১৭ বছরের ক্ষতি করাটা, সেটা আমার ক্ষতিপূরণ। এটা আমাকে দিতে হবে এবং ৪টে বাটন আমাকে দিতে হবেই। এটা আমার ন্যাচারাল কোনো চাহিদা নয়, যেটার হকদার আমি সেটা নিয়েই ছাড়বো। যেটার দাম আপনারা দিতে পারবেন না, তাহলে গুগল অ্যাডসেন্সের লেটারটা তাহলে পাঠানো হলো কিসের জন্য? কি কারণে? ওয়াই? ক্যান ইউ আনসার? নীলমোহন, ক্যান ইউ আনসার? Why I got Google AdSense letter and why I got this paper on 2021? Why? No answer. আমি শুধু তাই নয়, मैं ये भी कहूंगा कि मैं टेक्निकल सागर की चैनल भी फॉलो करता हूं और टेक्निकल गुरुजी भी फॉलो करता हूं। उन दोनों का चैनल भी मैंने सब्सक्राइब किया हुआ है। मैंने सागर भाई को भी मेल किया था इसके बारे में, जहां वहां मेरा रिपोर्ट्स कोनो সরি, মাঝখানে একটা গ্যাপ হয়ে গেল, কিন্তু সেই গ্যাপটা পূরণ করতেই এসেছি। আমি বলতে গেলে আমি দুজন ইউটিউবারকে, বড় ইউটিউবার, এদেরকে আমি ফলো করি, কিন্তু বলতে গেলে এরা যে আমার ইমেলের যে কোনো উত্তর দেয়নি, সেটাই আমার একটা ক্ষোভ রয়ে গেল আর দুঃখ রয়ে গেল। কারণ যাদেরকে দেখে আমি অনেক কিছু জেনেছি, শিখেছি, এবং আজকে টেকনোলজির দুনিয়ায় যে আজকাল কি হচ্ছে না হচ্ছে আর কি হতে চলেছে না হয়েছে, সেটা আমি একমাত্র টেকনিক্যাল সাগরের টেকনিক্যাল গুরুজির থেকে শিখেছিলাম। কিন্তু তারা যখন আমার বিপদের পাশে যখন এসে দাঁড়ালো না, তাহলে আমি আর কারোর কাছ থেকে কি আশা করব? ভিউয়ার্স তো এসে দেখে চলে যাবে, কোনো লাভ হবে না, বেকার একদম পুরোপুরি। ইউটিউব বলতে গেলে আমাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আমার ১৭টা বছর কেড়ে নিল, আমার তৈরি করা সিরিজ, সেটার দাম দিয়েও কিন্তু আমাকে ৪টে বাটন দেয়নি। সেই কারণে আমার এই ১৭টা বছর যে কিনা নষ্ট হলো, ঠিক আছে, সেটার জন্য আমি $20 মিলিয়ন আমি চেয়েছি নীলমোহনের কাছ থেকে। এটা আমার ইচ্ছাকৃত অনুযায়ী নয়, আমার ১৭টা বছর যে নষ্ট হলো, সে ১৭টা বছর নষ্ট করার জন্য এটা বলছি। এখন জানি না যে আপনারা কি ভাববেন না ভাববেন, সেটা আপনাদের উপর নির্ভর করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা নিউ কামার্স ইউটিউবারদের, যারা নিউ কামার্স, যারা
তারা এই জিনিসটা মাথায় রাখবেন যে ইউটিউব, আমি যেমন ভেবেছিলাম যে ইউটিউব একটা প্ল্যাটফর্ম যেখানে কিনা আমি আমার ক্রিয়েটিভিটি দেখাবো, আমি আমার ক্রিয়েটিভিটি দেখিয়ে আমি হয়তো ইউটিউব থেকে কিছু না কিছু তো অ্যাটলিস্ট আর্ন করতে পারবো। ইউটিউব আমাকে সেই জায়গাটাই দিল না, সেই জায়গাটাই দিল না। পুরোপুরি বেকার, পুরোপুরি বেকার, পুরো মানে ধ্বংস করে দিয়েছে আমাকে, একদম ধ্বংস করে দিয়েছে। আজকে যদি সিইওর একদম মুখের কাছে গিয়ে যদি আঙ্গুল তুলে যদি বলি যে কেন, কিসের জন্য, কারণ ইউটিউব তো খালি তাদের সিস্টেমের ওপর চলে না, সিস্টেম তো শুধু গ্রাফ দেখে, কজন সাবস্ক্রাইবার্স হলো, কজন ভিউয়ার্স হলো, ঠিক আছে, এগুলো দেখবে। কিন্তু মানুষের সেন্সিটিভিটি, তার খাটনি, তার রক্ত জল করা তার কাজ, সেগুলোর কোনো দাম নেই ইউটিউবের কাছে, কোনো রকম দাম নেই, এগুলো সব বেকার। কিন্তু আমার কাছে এগুলোর দাম আছে। আমি যে খেটেছি, আমি যে এত খাটাখাটনি করে যে আমি আজকে এমন অবস্থা, যে আজকে আমার বাবার এই অবস্থা, যে ছেলের মাথা ফাটতে ফাটতে এত রক্ত পরপর বেরিয়ে যাচ্ছে, এই দেখতে দেখতে বাবা আলটিমেটলি কি হলো, অ্যাংজাইটি ডিসঅর্ডারে ঢুকে গেল। সে ক্ষতিপূরণটা কে করবে? সে আজকে নিজেই সেই স্মৃতিভঙ্গ হয়ে গেছে, তার নিজেই মনে নেই যে সে একসময় এই সিরিজটা করেছিল। আপনি হয়তো এই দেওয়ালটা দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারবেন যে এইখানে বসেই প্রথম সিরিজের প্রথম এপিসোডটা কিন্তু এখানেই হয়েছিল, এই রুমে। এপিসোড 1, 5টা চ্যাপ্টার নিয়ে। আমি এখন মোটামুটি বলতে গেলে আমি শুধু একটা উত্তর চাই যে কেন ইউটিউব আমার 17টা বছর এইভাবে নষ্ট করলো, কেন? আমি যে ইউটিউবকে যে আমি আমার 17টা বছর দিলাম, সেই 17টা বছর তো আমি তাহলে অন্য জায়গায় তাহলে কাটাতে পারতাম, অন্য একটা কোনো প্ল্যাটফর্মকে দিতে পারতাম, কিন্তু সে সময় তো আর কোনো প্ল্যাটফর্ম আমার কাছে তখন হাতের কাছে নেই। আমার কাছে হাতের কাছে রয়েছে তখন ইউটিউব। আমার যখন পিভিএনএইচ ধরা পড়লো, আমার অ্যাকচুয়ালি হয়েছে তো 12 বছর বয়স থেকে, কিন্তু ধরা পড়লো 13 বছর বয়সে, যখন ডাক্তারকে দেখানো হলো। এদের কোনো লাভ নেই। ইউটিউব যে আমার সঙ্গে যে এরকম বদমাইশি করলো, এটা ভাবা যায় না। কারণ আমি অতিরিক্ত খাটাখাটনি করেছি, খাটাখাটনি করতে করতে আমি আজকে আমি 40 বার আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এনডিই বলতে পারেন, এনডিই, কিন্তু আমি এনডি লেন্সের কথা বলছি না, লেন্সের ওপর যেটা বসানো হয় সেটাও বলছি না। এনডিই হচ্ছে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, এনডিই। একটা ফাংশনে আমার মনে আছে, একটা বিয়ের সেরেমনিতে আমি সেই ভারী ক্যামেরা, একটা গিম্বলের ওপর, সেটাও ভারী, প্রচুর ভারী,
ওটাকে যাতে মানে ক্যামেরা যাতে না নড়ে, একদম স্টেবিলাইজ থাকে, এবং স্টেবিলাইজিং ইয়ে ছিল, সেটা নিয়ে টোটাল 4 ঘন্টা আমি একদম হেঁটেছি খালি পায়ে। ইউটিউবে সিইও পারবে সেই ভারী ক্যামেরা নিয়ে হাঁটতে? আমি ক্যামেরার মডেলটাও বলে দিচ্ছি, সোনি HXR MC 2500, ফুল এইচডি ক্যামেরা, যার মধ্যে ইনবিল্ট স্টোরেজও আছে 32 GB, আবার কার্ডও সাপোর্ট করে 32 GB। আমার কাছে আজকে সেই ক্যামেরাটা আছে, কিন্তু আজকে সেই আমার কপাল দেখুন যে সেই ক্যামেরাটা সঙ্গে ডিসকন্টিনিউ করে দিয়েছে। এখন ওটাতে কোনো লাভ নেই, কোনো 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 লাভ নেই, বেকার। আর এখন যেটা করছি সেটা এখন সোনির আলফা আর কি, আমি এটাই বলবো। এটা কিছুতেই ইউটিউব আমার সঙ্গে যা বদমাশি করলো, এটার জন্য আমি কোনোদিনও ইউটিউবকে ক্ষমা করব না। 2 নম্বর হচ্ছে আজকে এই যে गौरव चौधरी और अभिषेक सागर, इन दोनों को जो मैंने मेल किया था, उन्होंने कोई जवाब नहीं दिया। सब यूट्यूबर चुप है, सब यूट्यूबर चुप है, किसी ने एक आवाज तक नहीं उठाया। मैंने मेरा पूरा प्रेस्क्रिप्शन से लेकर सब रिपोर्ट सब कुछ मैंने दिया है वहां पे, दोनों को ही भेजा है। इंसानियत के नाते थोड़ा सा भी अगर हिम्मत है तो उस रिपोर्ट को देखिएगा, ये मैं जरूर कहूंगा। मैं जानता हूं कि आप दोनों का प्रोफाइल बहुत बड़ा है, मुझसे भी सबसे बड़ा है, पर बात वो नहीं है। बात यह है कि ये इंसानियत की बात है। जब जिंदगी मौत के आमने सामने होता है ना, तब क्या होता है कि आप जितना भी कोशिश करो, आप पीछे नहीं हट सकते। पर सोचिए, अगर 40 बार आपकी ये जो दिमाग अगर फट जाए 40 बार, बचना उतना आसान नहीं है। जिंदगी अगर इतना आसान होता तो आज मैंने जो ये एपिसोड्स बनाया है, इसके लिए मुझे मेरे हक की मेरे वो 4 बटन्स मुझे मिल जाना चाहिए था, जो मुझे नहीं मिला है। इसलिए मैं डायरेक्टली यूट्यूब और यूट्यूब स्टूडियोज दोनों के पास, मैं सीईओ के डायरेक्ट में बोल रहा हूँ कि मुझे मेरे 4 बटन्स मुझे चाहिए, और $20 मिलियन मेरे 17 साल की जिंदगी बर्बाद करने के लिए मुझे वो पैसा चाहिए। अगर दे सकते हैं तो दे दीजिए, नहीं तो खींच के कोर्ट के दरवाजे तक ले जाऊंगा। फिर वहां शुरू होगा असली खेल। मैं इतनी आसानी से छोड़ने वाला में से कोई नहीं हूं, मैं ऐसा वैसा कोई इंसान नहीं हूं।
আসলে হ্যাঁ, আমার কান্না পাচ্ছে, কিন্তু আমি হাসছি এই কারণে, কারণ আজকে যেটা আমি অ্যাকচুয়ালি দর্শকদের কাছে আমি যেটা ভেবেছিলাম যে হবে, উম, মানে যে জিনিসটা আমি পাবো, হলো না। আমি জাস্ট একটা সেকেন্ড আসছি, একটা সেকেন্ড আমি আসছি। আমার শুধু এটুকুই বলার ছিল, সরি, বাট কি করব, কিছু করার নেই। তবে এটাই বলবো যে আমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটার বিরুদ্ধে যদি কোনো ইউটিউবার যদি দাঁড়িয়ে যদি গলার আওয়াজ তোলে, তাহলে বুঝবো যে দুনিয়ায় মানসিকতা বলে কোনো জিনিস আছে। আর যদি তা না হয়, তাহলে লাভ নেই। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এপিসোডগুলো দেখেছেন, এটাই যথেষ্ট। কিন্তু যেটা আশা করেছিলাম সেটা আর